অনেক গার্জেন আমায় জিজ্ঞাসা করেন যে তার সন্তান কেমন পড়াশোনা করছে। সামনাসামনি দেখা হলে তাদেরকে তো আমি তাদের প্রশ্নের উত্তর দিই, কিন্তু অনেকে আবার বলেন, স্যার আমার ফোন নাম্বারটা দেন, পরে আপনাকে জিজ্ঞাসা করব। বা এমনও পরিস্থিতি হয় যখন ছাত্রছাত্রীরা স্কুল আসে না, বলে, স্যার আমি পড়া জানতে পারি না, আমি জানি না পড়া কতটা ছিল, কতটা পড়া দিয়েছেন। স্যার কেউ আমাকে পড়া বলে দেয়নি, বা ওর বাড়িতে গিয়েছিলাম ও ছিল না, এসব কথাগুলো বলা হয়। তা এর জন্য আমরা মোবাইলটাকে ইউজ করতে পারি এডুকেশনের উদ্দেশ্যে। শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য মোবাইল নয়, এডুকেশন পারপাসেও আমরা মোবাইল ইউজ করতে পারি। অনেকে বলবেন যে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আমরা বিভিন্ন আমাদের প্রশ্নের উত্তর মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে করতে পারি। কিন্তু দেখুন, একটা প্রাইভেসির তো একটা ব্যাপার রয়েছে, যে একটা হোয়াটসঅ্যাপের জন্য মোবাইল নাম্বার দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, মোবাইল অনেকে আমার এমন আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে কিছু অসুবিধা রয়েছে। পরবর্তীকালে মোবাইল নাম্বার আমি নিশ্চয়ই সবার জন্য দিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে মোবাইল নাম্বার ইউজ না করে, মোবাইল নাম্বারকে ব্যবহার না করে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, তার জন্য এই অ্যাপটি সিগন্যাল অ্যাপ, যেটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। মাত্র 36 MBর একটি অ্যাপ এবং খুব সিকিওর, 4.5 তার রেটিং, 100 মিলিয়ন তার ডাউনলোডস। আর এই অ্যাপটি ডাউনলোড করার পর এটাকে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু সেই ফোন নাম্বারটিকে আপনি প্রাইভেট রাখতে পারেন। সেটিংয়ে গিয়ে সেটাকে আপনি প্রাইভেট করে দিলাম, তাহলে ফোন নাম্বারটি কেউ দেখতে পাবে না, বা আপনার কল বা মেসেজের সময় ফোন নাম্বারটি উঠবে না। ধরুন কোনো স্টুডেন্ট আজকে স্কুল আসেনি, বা দুদিন স্কুল আসেনি, সে আমাকে মেসেজ করলো, স্যার আমি এখন আপনি কোন পড়াটা দিয়েছেন। তখন আমি সেই ক্লাসের কোনো অন্য স্টুডেন্টকে, যে স্কুলে এসেছিলো, তাকে বলবো সেই পড়ার একটা ছবি তুলে, সেই যে পড়াটা আমি দিয়েছি সেই বইয়ের ছবিটা তুলে আমাকে সেন্ড কর। আমি সেই ছবিটা আবার যে স্কুল আসেনি তাকে সেন্ড করে দিলাম। ফলে কয়েক মিনিটের মধ্যেই কারো বাড়ি না গিয়েও সে কিন্তু পড়াটা জানতে পেরে গেল। এরকম অনেক সুবিধা, যেটা বিশেষ করে 40 মিনিট ক্লাসের মধ্যে না সব শেষ করা সম্ভব নয়। অনেক কিছু জিনিস বলার থাকে, অনেক কিছু জিনিস জানার থাকে, সেটা আমরা মানে এর মাধ্যমেও আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। আর গার্জেনদের সঙ্গে যদি টিচারের একটা ভালো কানেকশান থাকে, রেগুলার কানেকশান থাকে, তাহলে ছাত্রছাত্রী কিন্তু সচেতন হয়। তারা ভাবে যে যদি বাবা মা জানতে পারবে পড়া না করলে। অনেকে বলবেন যে আমি আমার সন্তানের হাতে মোবাইল দিই না, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু ধরুন এমন হলো যে আপনি সারাদিন কাজের শেষে এলেন, রাত্রে ছেলেটা আপনার সন্তান যখন পড়াশোনা করলো, পড়াশোনার উঠে তাকে 10 মিনিট আপনি তাকে ফোনটা দিলেন। সেই 10 মিনিট আমি তার পাশে দাঁড়িয়ে থাকলেন, সেক্ষেত্রে, এবং ফোনের মধ্যে কিছু, হয়তো আমি সেদিন কিছু প্রশ্ন দিলাম বা কোনো কিছু দিলাম, আপনি দেখলেন ছেলেটি 10 মিনিটে সেই প্রশ্নটি দেখছে কিনা, বা তার কোনো বক্তব্য যা কিছু সে করলো আপনার সামনে করলো, আপনি ফোন চেক করলেন, তারপরে ফোনটা নিয়ে নিলেন। তাহলে কী হবে, সন্তানের কাছে কন্ট্রোলও থাকবে ফোনের ক্ষেত্রে, এবং সে আমার এডুকেশন পারপাসেও আমি এটাকে ব্যবহার করতে পারি আপনার সামনে, আপনার প্রেজেন্সে। তাই সব দিক বিবেচনা করে আমার মনে হয় যে এটা মোবাইল নাম্বারকে পাবলিক না করে, মোবাইল নাম্বার ইউজ না করে আমরা এটা ইউজ করতে পারি। তাই এবার আপনারা ভেবে দেখুন কী করবেন। আর যেহেতু এখানে মোবাইল নাম্বার ব্যবহার হচ্ছে না, তাই এখানে ইউজার নেম লাগবে। ইউজার নেমটা আপনি অ্যাপ্লিকেশানে গিয়ে ওখানে ইউজার নেম যে কোনো একটা আমার সুবিধা মতো এটা ইউজার নেম লিখে দিলেন। আর আমার ইউজার নেমটা আমি এখানে বলছি না, আমার স্টুডেন্টকে আমি এটা জানিয়ে দিচ্ছি বা জানিয়ে দেবো, বাকিটা তাদের কাছ থেকে নিয়ে নেবেন। আমার নিজস্ব প্রাইভেট ইউজার নেম, যেটা এই সিগন্যাল অ্যাপের জন্য, সেটা আমি আমার স্টুডেন্টকে দিয়ে দেবো, স্টুডেন্টসদের দিয়ে দেবো, সেখান থেকে বাকি গার্জেনরা নিয়ে যেতে পারেন। আর আমার ব্যক্তিগত জীবনে আমি স্কুলের টাইমের পর যখন বাড়ি আসি, তখন আমার অনেক কাজ থাকে, নিজের সংসারের, নিজের পরিবারের কাজ থাকে, তাই হয়তো সবসময় ফোন ধরা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু মেসেজ করলে আমি অন্তত রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত বা সকালে উঠে মেসেজ উত্তর দিতে পারবো। সেটাও একটা আমার এই ক্ষেত্রে এই ভিডিও করার পেছনে কারণ। 40 মিনিট ক্লাসের বাইরেও কিছু সময় যাতে ছাত্রছাত্রীকে দেওয়া যেতে পারে, এবং গার্জেনের সঙ্গে একটা রেগুলার কানেকশন থাকে,
সেটাই আমার মেন উদ্দেশ্য। আশা করি এই ভিডিও বানানোর কারণটা আমি বোঝাতে পেরেছি আপনাদের। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।